আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব জাস্ট এই দলগত যে কাজটা আছে এটা নিয়ে আমরা একটু জাস্ট হালকা পাতলা আলোচনা করব এখানে। এবং পরে আমরা এখানে ভগ্নাংশের গুণ নিয়ে কাজ করব এখানে। গ্রিডের সাহায্যে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই করতে বলছে এখানে। এবং পোস্টার পেপার, A4 সাইজের কাগজ এবং মার্কার, রং, পেন্সিল দিয়ে আমরা এই কাজটা করতে পারি এখানে। তো এটা আমাদের তেমন কোনো কিছুই না এখানে। ধরুন আমাদের কাছে এরকম দুটো ভগ্নাংশ আছে, মনে করুন এখানে আছে 2/7 দেওয়া আছে, আর হচ্ছে আপনার এখানে দেওয়া আছে 3/5 দেওয়া আছে এখানে। এই দুটো ভগ্নাংশের আপনি গুণ করবেন এখানে। তো গুণ করার অর্থ কিন্তু আমাদের এখানে এটাকে যে উলম্ব ধরেন এখানে উলম্ব, আর এটাকে যে ভূমি বরাবর ধরেন এখানে। তাহলে আমাদের করবো কি একটা গ্রিড আর্ট করে নেবো আমরা প্রথমত, যদিও আমার হাতের গ্রিড অত ভালো হবে না। এই গ্রিডটার আমাদের যেহেতু উলম্ব অক্ষ বরাবর আমাদের 7 সবচেয়ে বড় মানে এখানে। তো আমি করবো কি এই 7টা এভাবে ঘর আর্ট করবো এখানে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা এখানে। ওকে, এইভাবে 7টা আমি ঘর আর্ট করবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। অ্যান্ড আমাদের এখানে কি করবো এখানে, এখানে ভূমি বরাবর মানে এই বরাবর আমি এখানে 5টা ঘর আর্ট করবো এখানে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা এখানে। 5টা ঘর আমাদের আর্ট করা শেষ এখানে, ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে, এটা নিয়ে একটু আমরা যে আগে একটু সামনের দিকে আগাবো এখানে। এখানে আমরা কি করতে পারি বলুন তো? এখানে আমার যেন উপরে উপরে গুণ হয় এবং নিচে নিচে গুণ হয় এখানে। তার মানে 3 × 6 হচ্ছে এখানে, আর এখানে কত হচ্ছে এখানে 5×7 = 35 হচ্ছে, তাই না? 35। তো আমরা এখানে বললাম যে এটাকে আমি বললাম যে 2/7 এটা উপরের দিকের অংশ, আর হচ্ছে আমাদের এখানে 3/5 হচ্ছে আমাদের নিচের দিকের অংশ এটা। ওকে, তো প্রথমত আমি এই অংশটা যে কালার করি এখানে। তো এখানে আমাদের 7টার মধ্যে 2টা ঘর কালার করা আছে, তার মানে এখানে এরকম এই এই ঘরটা আমাদের কালার করা থাকবে, আর আমাদের এই ঘরটা এখানে কালার করা থাকবে। ওকে, 7টার মধ্যে আমাদের 2টা ঘর কালার করা আছে এখানে। আর এই পাশে দেখুন তো এখানে, হ্যাঁ, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর এই পাশে আমাদের 5টা ঘর আছে না এখানে, এই পাশে আমাদের 5টা ঘর আছে, তাই না? দেখুন আমাদের 5টার মধ্যে 3টে ঘর কালার আছে, তার মানে আমি এখানে যদি ডিফারেন্স একটা কালার করি এখানে, তাহলে এরকম হবে যে এটা তো আমাদের কমন দুটার জন্যই, এটাও আমাদের কমন দুটার জন্যই। আর আমি করবো কি এখানে এইদিকে 5টার মধ্যে কিন্তু 3টে ঘর কালার করা আছে এখানে। ওকে, কয়টা ঘর আছে? 5টার মধ্যে 3টে ঘর কালার করা আছে এখানে। তো আমি এখানে এভাবে 3টে ঘর কালার করবো এখানে। অলমোস্ট আমাদের এই অংশটা এখানে। ওকে, এই অংশটা আমাদের কিন্তু কালার করা থাকবে, মোট মার্টার কি আমাদের এই অংশটাই কালার করা থাকবে এখানে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে। মানে উপরের দিকে আমাদের কি থাকবে এখানে, 7টা ঘরের মধ্যে আমাদের কি 2টা ঘর কালার করা থাকবে, এবং নিচের দিকে কি 5টা ঘরের মধ্যে কি 2টা ঘর কালার করা থাকবে। এখন আমরা যে গণি এখানে, 3 × 2 কত হবে? 6 না? 6, আর এখানে কত? 35। মোট ঘর দেখুন আমাদের কয়টা আছে? 35টা ঘর আছে এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এভাবে 35টা ঘর আছে। এই 35-এর মধ্যে আমাদের এই 6টা ঘর কালার করা এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ঘর কালার আছে। ওকে, আপনার যেখানে এইটা আর কি বিষয় দিয়ে আমাদের গ্রিডের সাহায্যে আমরা দেখলাম, বা আপনারা আমরা আরো কিন্তু গ্রিড বিষয়ে অনেক লেকচারে দিয়েছি এখানে গত টিউটোরিয়ালগুলোতে। ওকে, তো এখন আমরা দেখবো এখানে যে আমাদের গুণের যে কাজটা আছে এখানে করব। 6/7 মিটার দৈর্ঘ্য এবং 2/5 মিটার দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বিশিষ্ট, এটা কি প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। আমরা জানি কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কত এখানে বলতো, আমাদের দৈর্ঘ্য যদি এরকম থাকে এবং প্রস্থ যদি একটা মান থাকে এখানে। তো আয়তাকার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে কত এখানে, 6/7 দেওয়া আছে এখানে, এবং প্রস্থ কত দেওয়া আছে এখানে, 2/5 দেওয়া আছে এখানে। তো আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে, দৈর্ঘ্য এবং হচ্ছে কি প্রস্থের গুণফল এখানে। তো এবং দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, তার মানে আমাদের দৈর্ঘ্য কত এখানে, 2/7 প্রস্থ এখানে। এটা আমি দৈর্ঘ্যটা আগে লিখি। দৈর্ঘ্য কত এখানে 6/7, এবং প্রস্থ কত এখানে 2/5 এখানে। তো এটাকে আপনি যে গুণ করেন, তো 6 দুগুণে কত হবে, 12 হবে এখানে, 12। আর 5 সাথে কত হবে, 3×35 হবে এখানে। ওকে, এরকম একটা আমাদের মান পাবো এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। তার মানে এখানে প্রথমত ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা এখানে এটা বের করবো। তার মানে এখানে কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সমস্যাটা যদি গাণিতিক দিই তাহলে এটা 6/7 এখানে, এবং এটা কত এখানে বলুন তো, 2/5 এখানে। তো 6 দুগুণে কত হবে এখানে, 12 হবে এখানে, আর এখানে কত, 5×7 = 35 হবে এখানে। ওকে, তো এই মানটা কিন্তু পাবো এখানে 6/5, 6/7 এবং কি 2/5 আর কি, এখানে এই দুটো মানে আমরা পাবো এখানে। এখন বলছে এখানে A4 কাগজ ব্যবহার করে গ্রিড এঁকে ভগ্নাংশকে প্রকাশ করে এবং কি দুইটি ভগ্নাংশের গুণের ভিত্তিতে পর্যবেক্ষণ করতে বলছে এখানে। তো নিচের রেখাচিত্রের সাহায্যে আমরা আয়তাকার ক্ষেত্রফল এখানে 12/35 পেলাম এখানে। এই মানটা আমরা যাচাই করবো এবার এখানে। তো আমি করবো কি এখানে, দেখুন একটু ভালো করে বোঝার ট্রাই করুন। আমি এই বরাবর 1, 2, 3, 4, 5টা ঘর আছে না? তো আমি এটাকে 2/5 অংশ নিলাম এখানে, এই বরাবর অংশটাকে, এবং এটা আমাদের 6/7 অংশ নিলাম এখানে, 6/7। ওকে, তো 6/7 মানে কি আমাদের এই বরাবর উপরের দিকে
1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, হ্যাঁ 6 ঘর আমার কালার করা থাকবে 7 ঘরের মধ্যে এখানে। আবার এই বরাবর আমাদের কি থাকবে এখানে 2 ঘর কালার করা থাকবে এখানে, এই 2 ঘরের মধ্যে কালার করা থাকবে এই বরাবর, এই যে 2 ঘর, ওকে। তার মানে এখানেও 2 ঘর থাকবে এখানে, মানে এইভাবে আমাদের 2 ঘর উঠবে এখানে। 2 ঘর কালার করা থাকবে কয় ঘরের মধ্যে এখানে, 5 ঘরের মধ্যে। তার মানে দেখুন এখানে 5টার মধ্যে 2টা কালার আছে, এখানেও 5টার মধ্যে 2টা কালার, এখানেও 5টার মধ্যে 2টা কালার, এটাও 5টার মধ্যে 2টা কালার, এখানেও 5টার মধ্যে 2টা কালার, এখানেও 5টার মধ্যে 2টা কালার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। তার মানে আমরা কিন্তু এই করছিলাম। তো এই বরাবর তো এটা বুঝতেন মেবি যে আমাদের এখানে প্রত্যেকটা বরাবর আমাদের কি 5 ঘর। তার মানে এখানে মোট ঘর আছে কয়টা, 35টা ঘর আছে। দেখবেন এখানে কাউন্ট করে দেখবেন এখানে মোট 35টা ঘর আছে, এবং এর মধ্যে দেখবেন যে আমাদের 6টা ঘর কালার করা এখানে, 6টা ঘর কালার করা এখানে, ওকে। এভাবে আগে দেখবেন 6টা ঘর কালার করা, 6টা না 12টা ঘর এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে আপনার এখানে মোট ঘর আছে কয়টা এখানে, 35টা। এই যে আমাদের এখানে গুণ করলে 35টা পাবেন এখানে, এবং 12 হচ্ছে আমাদেরকে উপরে গুণ করে পাবেন। মানে 35টা ঘরের মধ্যে 12টা ঘর আপনি কালার করা পাবেন এখানে, মোট কথা। 35টা ঘরের মধ্যে কি পাবেন এখানে, 12টা ঘর কালার পাবেন এখানে। তো এখানে তো 12টা আছে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা এখানে। বা আপনাকে যদি বলা হয় যে এই রেড কালারের ঘরটা অনুপাত কত এখানে, তার মানে এটা কিন্তু আমাদের 5 7 35, মানে 35টা ঘরের মধ্যে আমি একটা ঘরকে এখানে রং করছি এখানে অন্য একটা কালারে। তার মানে এটাকে বলা যাবে আর কি, মানে প্রত্যেকটা ঘরের জন্য। তো প্রত্যেকটা ঘর আমাদের কি হবে এখানে 1/35 হবে এখানে। আর আমাদের এই সম্পূর্ণ কালারটা কত হবে এখানে, 12/35 হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। গুণ না করে কিভাবে গ্রিডের সাহায্যে ভগ্নাংশ গুণ দেখানো যায় তা দলগত আলোচনার মাধ্যমে বের করে এবং প্রয়োজনে শিক্ষককে দেখাও এখানে, এবং শিক্ষকের প্রদত্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দলের খাতার মধ্যে একটা কি আমাদের এই কাজটা করতে হবে। যাই হোক, আমরা এখানে এই যে গুণ না করে কিভাবে করবো এটা একটু দেখি আমরা এখানে। ধরুন আপনাদের এখানে এইটাই এখানে দিয়েছি, যেমন করুন আমি এখানে যে এক্সাম্পলটা আছে এখানে, এটা আমি দিচ্ছি বইয়ে যে এক্সাম্পলটা আছে এখানে 6/7 আর এখানে 2/5 এখানে, হ্যাঁ এটা হচ্ছে 2/5 আছে, এবং কি আছে এখানে 6/7 আছে এখানে। এই মানটা আমি দেখতেছি। আমরা প্রথমত করবো কি, একটা গ্রিড নেবো এখানে এভাবে। তো এই গ্রিডটা নেওয়ার পর আমরা করবো কি, এই যেহেতু আমাদের এটাকে আমি উলম্ব ধরছি, তার মানে উলম্ব দিকে আমি 7টা ঘর এভাবে কাটবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে একটা 7টা হবে এখানে। এবং ভূমি বরাবর আমি যেহেতু 5 এখানে সর্বোচ্চ মান, 5টা ঘর কাটবো এখানে, 1টা 2টা 3টা, হ্যাঁ আরো আমাদের একটা লাগবে এখানে। তো আমাদের একটু বেশি স্পেস হয়ে গেছে এখানে, আমাদের বেশি একটু স্পেস হয়ে গেছে, তো আমরা একটা ছোট করে দিচ্ছি এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা পেলাম এখানে, ওকে। এখন আমাদের এখানে এই ঘরটাকে আমি ধরলাম যে 2/5 এখানে এটাকে ধরলাম, আর এখানে আমাদের 6/7 ধরলাম এখানে। তো আমাদের 6/7 যে মানটা আছে, এটা এটা মানে কি এখানে, এই যে 7 ঘরের মধ্যে কি হবে এখানে, 6 ঘরে থাকবে এখানে। তার মানে 7 ঘরের মধ্যে 6 ঘর আমাদের কি কালার থাকবে এভাবে, ওকে। এভাবে আমি এখানে অন্য কালার দিয়ে করতে পারি, এখানে সমস্যা নেই। আর আমাদের এখানে কি 2 ঘর কালার থাকবে, তার মানে এই দিকে 2 ঘর করে বাড়বে এখানে। তার 5টা ঘরের মধ্যে 2 ঘর কালার, এখানেও কি 5টা ঘরের মধ্যে 2 ঘর কালার থাকবে এখানে। এখানে কিন্তু 5টা ঘরের মধ্যে 2 ঘর থাকবে, এখানেও কি 5টা ঘরের মধ্যে 2 ঘর থাকবে, এখানেও কি 5টা ঘরের মধ্যে 2 ঘর থাকবে, এখানেও কি 5টা ঘরের মধ্যে 2 ঘর থাকবে এখানে, ওকে। এখন আমরা গ্রিডের মোট ঘর কয়টা সেটা কাউন্ট করবো এখানে। তো মোট ঘর কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই পাশে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে 35টা আছে মোট ঘর এখানে। এর মধ্যে দেখুন তো আমাদের কালার করা কয়টা আছে এখানে, কালার করা আমাদের এখানে এখানে 6টা 6টা 12টা ঘর আছে কালার করা। তো আমি 6 6 12 যে আমি কোনো উপর দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ডান এখানে। মানে আমাদের গুণ ছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা আমরা এই ভগ্নাংশটা কি করলাম, ক্যালকুলেশন করলাম এখানে। গুণ ছাড়া আমরা এভাবে সব ধরনের ম্যাথই কিন্তু আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারবো এখানে, ওকে। আচ্ছা, তো এই আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট ভিডিওতে করবো কি, যে একক যে কাজটা আছে এই কাজটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।